আচ্ছা, আপনাদের আশা করি মনে আছে বেশ কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতে বেশ কয়েকটি জেলাতে প্রচুর মানুষের আধার কার্ড বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, এক কথা ইউআইডিআই কর্তৃপক্ষ। এবং আধার কার্ড বাতিল হওয়ার পর সেই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেই আধার কার্ড বাতিল নিয়ে আজকে এই মুহূর্তে একটা বড়সড় ঘোষণা রয়েছে। এই ভিডিওর মাধ্যমে সেই ব্রেকিং আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। তো অবশ্যই আধার কার্ডটা বাতিল কাদের করা হচ্ছে, কাদের করা হবে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই হলফনামা জমা দিয়েছে হাইকোর্টে কেন্দ্রীয় সরকার। যখন পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কয়েকটি জেলাতে কিছু সংখ্যক মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছিল, তখন কিন্তু সেই মামলাটা গিয়ে দাঁড়ায় একদম সরাসরি হাইকোর্টে। এবং তখন কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু জানতে চায় কেন্দ্রের কাছে যে কেন আধার কার্ড বাতিল করা হয়েছে, তার জন্য হলফনামা জমা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে, এটা জানিয়ে দিয়েছে স্পষ্ট করে। এবং তার পরবর্তী সময় সেই হলফনামা কিন্তু ইতিমধ্যেই জমা করে দিয়েছে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং তারা কি জানিয়েছে, তাদের বক্তব্যটা কি, কেন্দ্রীয় সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছিল এবং কেন নিতে চলেছে, কেন আগামীতেও নেবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা কিন্তু হলফনামা জমা দিয়েছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, একটু বোঝার চেষ্টা করবেন বিষয়টা, খুবই ডিপলি বুঝতে হবে আমাদের। ভিডিওতে আমি আপনার সঙ্গে থাকছি শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটগুলো সকলের কাছে পৌঁছায়, সকলেই যাতে করে এই আপডেটগুলো, বিষয়বস্তুগুলো, ঘটনাগুলো জানতে পারে। ঠিক আছে, চলুন শুরু করি আজকের এই আপডেট আধার কার্ড বাতিল নিয়ে। আজকের এই বিগ ব্রেকিং আপডেট আমাদের সকলের জন্য। যে সমস্ত বিদেশি নাগরিক ভারতবর্ষে থাকছেন, বেশ কিছুদিন থেকে রয়েছে, অনেক দিন থেকে থাকছেন, এবং তাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টাল ইস্যুর জন্য বিভিন্ন কাগজপত্র হয়তো কিছু নেই, অনেক কিছুই ডকুমেন্ট নেই, সেই সমস্ত কারণে তাদের আধার কার্ডটাকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জানিয়েছে। এবং যারা অনেক বিদেশি নাগরিক আছেন, যারা ভারতীয় নাগরিক হতে চাওয়ার জন্য ভারতে থাকছে দীর্ঘদিন থেকে, এবং এক এক করে আস্তে আস্তে এটা সেটা করে বিভিন্ন ডকুমেন্ট তারা বানিয়ে নিয়েছে, হতে পারে রেশন কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, প্যান কার্ড, এগুলো হয়ে গেছে, বানিয়ে নিয়েছে, আধার কার্ডও বানিয়েছে। এবার তারপরেও যে ক্রাইটেরিয়া গুলো থাকে, যে সমস্ত যোগ্যতা লাগে ভারতীয় নাগরিক হতে হলে, কোনো বিদেশি মানুষ যদি আমাদের দেশে আসে, ভারতে আসে থাকার জন্য, স্থায়ী বাসিন্দা হতে চায়, তাহলে তাদের বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু মেনে নিতে হয়। এবং বিভিন্ন ধরনের টার্মস এন্ড কন্ডিশন থাকে বিভিন্ন ডকুমেন্ট বানানোর জন্য। এবং কোনো একটা ডকুমেন্টে যদি সেই সমস্ত মিসম্যাচ হয়, এক কথায় গোজামিল দিয়ে যদি কোনো ডকুমেন্ট বানায়, সেই ক্ষেত্রে তাদের আধার কার্ডটাকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, এটা হচ্ছে স্পষ্ট কথা। এবার আরো একটা বিষয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে তাহলে যারা স্থানীয় বাসিন্দা, যারা রয়েছে দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে, একদম জন্মসূত্রে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে, তাদের বিভিন্ন বেশ কিছু জেলাতে বেশ কিছু মানুষের আধার কার্ডটাকে বাতিল করেছে কেন? তারা তো বিদেশি নয়, তারা তো ফ্রান্স, জার্মান, আমেরিকা, লন্ডন থেকে আসেনি, তারা সেখানের বাসিন্দা। তাহলে তাদের আধার কার্ডটা কেন বাতিল করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরে কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে যে সমস্ত আধার কার্ড ত্রুটিপূর্ণ, অর্থাৎ আধার কার্ড বানাতে হলে বেশ কিছু ডিটেলস দিতে হয়, বেশ কিছু তথ্য, অন্যান্য বিভিন্ন সামগ্রী, অন্যান্য প্রাসঙ্গিক যে ডকুমেন্টগুলো দিতে হয়, তার মধ্যে কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটির কারণে নাকি তাদের আধার কার্ডটা বাতিল করা হয়েছিল। ঠিক আছে, এবং এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এবং বলে রাখি, ভারতবর্ষে এখনো প্রচুর বিদেশি এমন নাগরিক আছে যারা ভারতবর্ষে দীর্ঘদিন থেকে থাকছে, ডকুমেন্টাল বিভিন্ন ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, এবং তাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু গোয়েন্দা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। গোয়েন্দা বিভাগ কিন্তু তাদেরকে সার্চ করা শুরু করে দিয়েছে, এবং এক এক করে ধরে তাদেরকে সঠিক ব্যবস্থা নেওয়া হবে, এবং প্রয়োজনে তাদেরকে যে দেশ থেকে এসছে সেই দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও কিন্তু, প্রক্রিয়াও কিন্তু শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো এটা হচ্ছে এই মুহূর্তের একটা বড় আপডেট। আপনাদের যাদের আধার কার্ড আছে, যারা ভারতীয় নাগরিক জন্মসূত্রে, তাদের, আমাদের, আপনাদের কোনো টেনশন নেই। টেনশন তাদেরই যারা বিদেশ থেকে এসে ভারতবর্ষে থাকার জন্য, নাগরিকত্ব পাওয়ার জন্য চেষ্টা করছে, বিভিন্ন ডকুমেন্টাল বিভিন্ন ত্রুটি রয়েছে, তাদের কিন্তু এই দুশ্চিন্তার বিষয় রয়েছে। খুবই ভালো একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম। আশা করি বিষয়বস্তুগুলো জেনে, ইনফরমেশনগুলো জেনে আপনাদের অনেক ভালো লাগে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনার কি মতামত রয়েছে। এবং হ্যাঁ, আধার কার্ড রিলেটেড কোথাও কোনো রকম সমস্যা থাকলে, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।